পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে পঞ্চম শ্রেণী কৃষি ক্লাসে গণিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব শতকরা বিষয় নিয়ে। শতকরা গণিত এমন একটা বিষয়, এই শতকরা অঙ্কটা তোমাদের যে কোনো গণিতের সমাধান করতে তোমাদের শতকরা অঙ্কটা লাগবে। শতকরার মধ্যে একটা ইভেন্ট হলো মুনাফা। মুনাফা, আসল মুনাফা এবং মুনাফার হার নির্ণয় করা তোমাদেরকে জানতে হবে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 96 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক। অঙ্কটার মধ্যে প্রশ্ন দেওয়া আছে, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। দেওয়ার পরে আসল কত ছিল? আমরা যে 8 টাকা মুনাফা 100 টাকা দেব, দেওয়ার পরে বার্ষিক যে আমাদের একটা আসল দিতে হবে, মুনাফা দিতে হবে। মুনাফা দেওয়ার জন্য কত টাকা আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করাকে বলে আসল কত। আসল মানে হচ্ছে মূল টাকা, মানে যেটা ব্যাংক থেকে আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত কোনো একটা সমস্যা সমাধানের জন্য যে টাকা ব্যাংক থেকে নিয়েছি, যে টাকা কোনো এনজিও থেকে নিয়েছি, যে টাকা কোনো মানুষ থেকে নিয়েছি, এটাকে বলে আসল। ওই আসল টাকার উপর ভিত্তি করে বছরে যে টাকা সুদ দেওয়া হয়, অর্থাৎ স্কুলে বলে সুদ, মাদ্রাসাতে বলে মুনাফা, আর ইংরেজিতে বলে ইন্টারেস্ট। তিনটা অর্থ সেম। এখন দেখো ছাত্ররা, যখন তোমাদেরকে কোনো অঙ্কে বলবে আসল কত, 8%, কোন একটা সংখ্যার সাথে পার্সেন্ট দিয়ে দিলে ওই পার্সেন্ট মানে 100, যার সাথে সংখ্যাটা থাকবে। এখন আমার এখানে এই প্রশ্নটার মধ্যে আছে, ব্যাংক থেকে 8% মুনাফা, কিছু ঋণ কত আমরা এটা জানি না। কিছু ঋণ নিলে 1 বছরে আমরা 600 টাকা ব্যাংক কর্তৃপক্ষকে 600 টাকা লাভ দিতে হয়, মুনাফা দিতে হয়। এখন আমাদেরকে 1 বছরে এই 600 টাকা দেব, এই দেওয়ার জন্য 8% মুনাফা হারে, শতকরা 8% মুনাফা হারে কত টাকা আসল আমাদের আসবে। আমি অঙ্ক শুরুতে লিখেছি 8 টাকা মুনাফা হলে আমাদের আসল 100 টাকা। আমি যখন 100 টাকা নিয়েছি, 100 টাকা থেকে আমি 8 টাকা কর্তৃপক্ষ বা ব্যাংক পক্ষকে লাভ দিয়েছি। সেজন্য দেখছি কি 8 টাকা মুনাফা হলে আসল হবে 100 টাকা। 1 টাকা মুনাফা হলে আসল হবে 8 টাকা 100। তোমরা একটু খেয়াল করবা, যে সংখ্যাটা আগে আসবে অভিক নিয়মের সময় শতকরা সমাধানের ক্ষেত্রে তোমাদের আর যেটা প্রথমে আসে সেটা নিচে যায়, অর্থাৎ এটা হর হয়। কি হয়? হর হয়। আর উপরের অংশ যেটা আমাদের লিখার পর ডান পাশে থাকবে সেটা উপরে বসে। এবার 8 টাকা 100 টাকা, 1 টাকা কমে যাবে না? কমে গেলে ভাগ, কমে গেলে কি হয়? ভাগ। আর বেশি হলে কি হয়? গুণ। বেশি হলে গুণ হয়। এখন দেখো, আমি যখন 1 টাকা দিচ্ছি তখন 8 ভাগে 100 হয়েছে। এরপরে আমার প্রশ্ন মধ্যে রয়েছে 1 বছর পরে, অর্থাৎ 12 মাস পরে, 365 দিন পরে তোমাকে লাভ দিতে হবে কত? 600 টাকা। কত টাকা? এটা আমাদের প্রশ্নের মধ্যে আছে 600 টাকা। এই 600 টাকা মুনাফা হলে আসল হবে কত? 8 ভাগে 600 গুণ 100 গুণ 100। তাহলে এখানে 8 টাকা মুনাফা হবে, আসল 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? এখানে আরেকটা জিনিস লেখা যায়, মুনাফা হলে 1 বছরে আসল হবে, 1 বছরে আসল হবে। এটা অঙ্কেতে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা, না দিলেও সমস্যা নাই। তাহলে কি 8 টাকা 1 বছর, 8 টাকা মুনাফা হলে 1 বছর আসল হবে 100 টাকা, 1 টাকা হলে 600 টাকা হবে। এখন আমি কাটাকাটিতে, অনেকে কাটাকাটি করে ভুল করো। সবচেয়ে একটা কথা চিন্তা করবা, যখন কাটাকাটি করবা জোরে জোরে ভাগ যায়, বিজোড়ে ভাগ যায়। এখন আমার চিন্তা করতে হবে 800টা আমাদের জোর, এখানে উপরে 600টা জোর, 100টা জোর।
তো আমি প্রথমে 2 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটছি। আবার দেখতেছি যে 4টা জোড়, উপরে 50টা জোড়, এখানে 600টা জোড় আছে। তাহলে 2 দুগুণে 4, 300 দুগুণে 600। আবার দেখতেছি 2 এটাও জোড়, 2 একে 2, 150 দুগুণে 300। এবার দেখা যাচ্ছে যে উপরে কি পাইছি 150, এখানে পাইছি 50, 150 গুণ 50 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে উপরে গুণ হয়, নিচে গুণ হয়। নিচে আমাদের কোনো সংখ্যা নাই, বা উপরে 150 গুণ 50 অর্থাৎ 150 গুণ 50 টাকা। এবারে দেখো এটাকে আমি এখানে রেখে দিতে পারতাম, কিন্তু তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে রাফ করছি। 150 গুণ 50, শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করার শূন্য থাকে, 0 0 5 0 0 1 0 0। আবার যখন 5 দিয়ে করব, একটা ঘর শেষ হলে নিচে কি হয়, একটা করক চিহ্নিত কি দিতে হয়, মানে আমি একটা ঘর কমপ্লিট করে ফেলছি। এবার দ্বিতীয়বার দেখো 5 0 0 5 5 25 5, হাতে আছে 2, 5 একে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7। তাহলে আমার এখন কি হয়েছে, একক, দশক, শতক, হাজার, 7500, 7500 টাকা। আজকে আমাদের এই মুনাফা অঙ্কটা, আসল নির্ণয় অঙ্কটার মধ্যে তোমরা কেমন বুঝেছো, ফিডব্যাকটা আসবে পরবর্তী ক্লাসে। তোমরা আশা করি তোমরা ভালো বুঝেছো। যদিও তোমরা বুঝার একটু কমতি থাকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমার সাথে আবার দেখা হবে। আমাদের আসল নির্ণয় ইনশাআল্লাহ তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা ভালো করে বুঝিয়ে দেবো। আজকের মতো এখানে গণিত ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।